7:30 বেজে গেছে, উঠতে হবে তো। আরে মর্নিং 7:30 AM অলরেডি। সুইজারল্যান্ডে এসে পরে পরে ঘুমোলে কি করে হবে? কি কটা বাজে? অলরেডি 7:30। যদিও এখনই উঠতে হবে? বাইরেটা দেখে এখনো বোঝা যাচ্ছে না, বাইরে চারিদিকে এখনো অন্ধকার, কিন্তু আস্তে আস্তে হচ্ছে কি হচ্ছে? মর্নিং। ট্রেন চলা শুরু হয়ে গেছে, সো লেটস গো। ঘুম পাচ্ছে। আরে ওখানে গিয়ে ঘুমাবে। কোথায়? ডিডিএল যে লোকেশনে, ইন্টারল্যাকেনে আজকে গিয়ে। আজকে ডিডিএল যে লোকেশনে যাব। কিন্তু এখন না গেলে অ্যাকচুয়ালি এখানে শীতকাল 5:30টার মধ্যে সন্ধ্যা হয়ে যায়। তো জিনিকেও তো অত তুলতে হবে। যিনি ঘুমোচ্ছে ওকে ডাকো। জিনি উঠবি নাকি? তোমরা ঘুমো, আমি ঘুরে আসছি এই গাড়িটা বাবা, নিয়ে ড্রাইভ এই করে আসছি। অপরচুনিটি মিস করা যায়? শাড়ি পরে নাচবো। কোথায় নাচবে? আদারে বাদারে, যেখানেই সবুজ দেখবো নেমে পড়বো আর নিচে দেবো। তুই কি করবি? আমি ঘুমাবো। যিনি তুমি আজকে ক্যামেরা পার্সন। গতকাল আমরা গ্রিন্ডেলওয়াল্ড থেকে বার্নে এসে পৌঁছেছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে বার্ন থেকে ইন্টারল্যাকেন, ইন্টারল্যাকেন থেকে লটারব্রুনেন, সেখান থেকে মিউরেন হয়ে বার্নে ফিরে আসা। গুড মর্নিং। আমরা কালকে নোভোটেল বার্ন এক্সপোতে ছিলাম। এখন আমরা আজকে সাইট সিইংয়ে বেরিয়েছি। আমরা আজকে ইন্টারল্যাকেন যাব, মিউরেন যাওয়ার ইচ্ছে আছে, আর রাস্তায় যেখানেই মিডোজ দেখতে পাবো দাঁড়িয়ে পড়বো, একটু ফটো টটো তুলবো। এইভাবে আজকে রিল্যাক্স করে দিনটা কাটাবো। এতদিন যা হেকটিক গেছিলো, আজকের এই রিল্যাক্সেশনটার খুব দরকার। সেই জন্য আজকে খুব একটা তাড়াতাড়ি বেরোইনি, বেরোতে বেরোতে 9:30 বাজিয়ে ফেলেছি। আমরা বার্ন থেকে বেরিয়েছি, যাচ্ছি থুন লেকের পাশ দিয়ে টুয়ার্ডস লিউজার্ড। মাঝপথে পড়বে ইন্টারল্যাকেন। ফগ ছেয়ে আছে লেকটার উপরে, একটা হালকা ফগ দেখা যাচ্ছে। আমরা অবশেষে চলে এসেছি থুন লেকের সামনে, আর ওইদিকে আলপস দেখতে পাওয়া যাচ্ছে। বিউটিফুল প্লেস। কি বিউটিফুল এই জায়গাটা। ইন্টারল্যাকেন ঢোকার মুখেই থুন লেক, আর থুন লেকের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, ক্যাফেটার নাম হচ্ছে লিডো ডা এলিও রেস্তোরাঁ ক্যাফেটেরিয়া। আমরা চা খাবো বলে এসেছিলাম, কফি খাবো বলে, তারপর হঠাৎ এই সুন্দর দৃশ্য দেখে দাঁড়িয়ে গেছি। কি সুন্দর দেখতে। এখানেই বসে সারাক্ষণ কাটিয়ে দেওয়া যায়, এত সুন্দর এই জায়গা। আজকে আমি যেহেতু সুইজারল্যান্ড ট্রিপে এসেছি, তাই শাড়ি পরেছি। শাড়ি পরে নাচতে বেশ ভালো লাগছে। আর আজকের এখানে ওয়েদারটাও অতটা ঠান্ডা নয়,
আর ঠান্ডা লাগলেও বা কি হবে, শাড়ি তো পরে ফেলেছি। তাহলে আমার সাথে আজকে সুইস ছোট ছোট গ্রাম কেমন হয় সেগুলো এক্সপ্লোর করার জন্য থাকো আমার সঙ্গে। আমার ফটো তোলা দেখে এই বিদেশি ভদ্রমহিলার খুব ইচ্ছে হলো আমি যা যা পোজ দিয়েছি এক্স্যাক্টলি ভদ্রমহিলা ঠিক সেই পোজগুলোই দিতে চাইছে। এর থেকে বোঝা যায় যে সব মেয়েরাই পৃথিবীর যে কোনো কর্নারে থাকুক না কেন, সব মেয়েরাই ফটো তুলতে খুব ভালোবাসে। Okay, all the best. এখানে ইয়াশ চোপড়া এত ফেমাস যে আমরা লিখলাম ইয়াশ চোপড়া স্ট্যাচু দেখতে যাব, গুগলকে জানালাম, গুগল তার ডাইরেকশন দিয়ে দিয়েছে ইয়াশ চোপড়া স্ট্যাচু। আমরা চলে এসেছি ইন্টারল্যাকেনের ডাউনটাউনে, আর এইখানেই আছে আমাদের ইয়াশ চোপড়ার স্ট্যাচু। আমরা এখন সেই স্ট্যাচু দেখতে যাচ্ছি, কিন্তু তার আগে একটা বেশ মজার ঘটনা ঘটলো আমাদের সাথে। আমরা এখানে গাড়ি পার্কিং করেছিলাম, আর আমরা জানি না পার্কিংয়ের টিকিটটা কিভাবে বার করতে হয়। লেখা আছে 1 আওয়ারের জন্য 2 ফ্র্যাঙ্কস লাগবে। তো আমরা একজন লোকালকে জিজ্ঞেস করলাম যে সে যদি একটু হেল্প করতে পারে টিকিটটা বার করার জন্য। সেই ভদ্রলোক অনেক চেষ্টা করে টিকিটটা বার করে দিল। দিয়ে আমরা যখন তাকে সেই 2 ফ্র্যাঙ্কস তাকে যখন দিতে চাইলাম, সে বলল না না না, নো নিড টু গিভ মি 2 ফ্র্যাঙ্কস, আই এম আ রিচ পারসন, আই ডোন্ট নিড, থ্যাংক ইউ সো মাচ বলে চলে গেল। এরকম জেস্চার আর অন্য কোনো দেশে, এত দেশ তো ঘুরেছি, এরকম জেস্চার আমি কোনো দেশে পাইনি। বেশ একটা মিষ্টি, অনেক এজেড ভদ্রলোক প্যারাগ্লাইডিং করে উপর থেকে নিচে নামলেন, নিচে নেমে আমাদের এতটা হেল্প করলেন। ভালোই হলো, সকাল সকাল আমাদের 2 ফ্র্যাঙ্ক বেঁচে গেল। कदम तुम जहाँ जहाँ रखो, ज़मीं को आसमां बनाओ, सितारों से सजाओ, अगर तुम कहो मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाऊं, अगर तुम कहो। আমরা চলে এসেছি ক্যাসিনো কারসালে, আর এর সামনেই রাখা আছে আমাদের ইয়াশ চোপড়ার একটা মূর্তি। আমরা এখন সেখানেই যাচ্ছি। আর ইন্ডিয়ানরা এখানে এসে ইয়াশ চোপড়ার সামনে দাঁড়িয়ে ফটো তুলবে না, এটা তো হতেই পারে না। অ্যাম্বাসেডর অফ ইন্টারল্যাকেন ইয়াশ চোপড়া। ভদ্রলোকের সামনে একটু দাঁড়িয়ে যাই। ভদ্রলোককে একদম ক্যাসিনোর সামনেই রেখে দিয়েছে। উনি কি খুব ক্যাসিনোতে আসতেন? তোমরা কি বলো? তোমরা জানলে আমাকে কমেন্টে জানাও।
অঞ্চলে দেখবে যত না বিদেশি আছে তার চেয়ে বেশি ইন্ডিয়ান ক্যালোর ম্যালোর করতে করতে ইন্ডিয়ান ট্যুরিস্ট চলে এসেছে ইয়াশ চোপড়ার পাশে দাঁড়িয়ে ফটো তুলবে বলে। আমিও যেমন করলাম ওরাও তেমন করছে। आज यूं गा रही है, क्यों फिजा रंग छलका रही है, मेरे दिल बता आज होना है क्या, चांदनी दिन में क्यों छा रही है, जिंदगी किस तरफ जा रही है, मेरे दिल बता क्या है ये सिलसिला, क्यों हवा आज यूं गा रही है, गा रही है। আমরা এখন লটার ব্রুননের পথ ধরেছি। ইয়াশ চোপড়াকে দেখা হয়ে গেল। आज यूं गा रही है, क्यों फिजा रंग छलका रही है, मेरे दिल बता आज होना है क्या, चांदनी दिन में क्यों छा रही है, जिंदगी किस तरफ जा रही है, मेरे दिल बता क्या है ये सिलसिला, क्यों हवा आज यूं गा रही है, गा रही है, गा रही है। চলে এসেছি লটার ব্রুননে। চলে এসেছি সুইজারল্যান্ডের একটা বিখ্যাত ডেস্টিনেশন, একটা ছোট্ট গ্রাম, নাম হচ্ছে লটার ব্রুনেন। পুরো পাহাড়ে ঘেরা এই ছোট্ট গ্রামটি, আর এখানে সব বড় বড় পয়সাওয়ালা বৃত্তশৈলীর লোকেদের সব ফার্ম হাউস রয়েছে। আমি একটা কার ফার্ম হাউসে ঢুকে গেছি, যেহেতু দেখেছি গেটটা খালি ছিল, নিচে ভাঙা পড়েছিল বলে। এইটা বেসিক্যালি ওদের যে ক্যাটেলস তারা এখানে গ্রেজ করে, আর ওদের ছোট ছোট ঘর, ছোট ছোট সেই মানে উডেন লগ হাউস, আর সামনেই একটা কি সুন্দর ঝর্ণা, একদম মনোরম পরিবেশ, খুব একটা ঠান্ডা নেই, বেশ আরামদায়ক জায়গা। এখানে দেখে মনে হচ্ছে ডিডিএল যে শুটিং হলেও ভালো করতো। आँखें
तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। तुझे देखा तो ये जाना सनम। সিনথনটা এইখানে, আমরা আপাতত এইখানে রয়েছি। এইভাবে যেতে হবে সিনথনে, কিন্তু আজকে সিনথনের ওয়েদার খুব একটা ভালো নয় বলে আমরা শুধু মিউরেন পর্যন্তই যাব। মিউরেনটা হচ্ছে এইখানে, এইটা একটা পুরো বরফে ঢাকা একটা ভিলেজ, সেখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। আর এই সিনথনটা কিসের জন্য আরো বেশি ফেমাস, এইখানে জেমস সবাই বন্ডের স্কাইলাইন, হ্যাঁ এই মুভি ওই এখানে মুভিটা শুটিং শুটিং হয়েছিল, আর তারপর থেকে এটা বেশি ফেমাস হয়ে গেছে। মিউরেন নো ভেহিকেল জোন, তাই যেতে হবে আমাদের কেবল কার নিয়ে। কিন্তু মিউরেন যেতে গেলে প্রথমেই পড়বে গিম্বল ওয়ার্ল্ড। আমরা আজকে গিম্বল ওয়ার্ল্ডে দাঁড়াবো না, সোজা চলে যাব মিউরেন। এই স্টিফ স্লোপটা উঠতে আমাদের নিতে হয়েছিল কেবল কার, আর এইখানকার কেবল কারগুলো স্লাইটলি ডিফারেন্ট। বসার জায়গা নেই, দাঁড়িয়ে যেতে হয় এই কেবল কারে। এত স্টিফ স্লোপ এর আগে সুইজারল্যান্ডের আমি কোনো পাহাড়েই চাপিনি। আমরা চলে এসেছি মিউরেন নামক সেই সুন্দর ভিলেজে, যে ভিলেজে প্রচুর বরফ পড়েছে, আর এইটা স্কির জন্য খুব ভালো জায়গা। এখানে প্রচুর হোটেলস আছে আর হোমস্টে আছে, মানে থাকার জন্য আইডিয়াল। আমরা প্রথমে ভেবেছিলাম এখানেই থাকবো, কিন্তু সামহাও আমাদের টাইমের এত কম সময় আমাদের এখানে থাকা, সেই জন্য এখানে হলো না। মাত্র কয়েক ঘন্টার জন্য আমরা এখানে এসেছি, সময় কাটাবো, দিয়ে আবার আমাদের বার্নে ফিরে যাব। একদম ছবির মতো সুন্দর, ঠিক মনে হচ্ছে আমরা যেন ফ্রোজেন ল্যান্ডে চলে এসেছি, যেখানে এলসা আনা বাস করে, ঠিক ওই রকম একটা জায়গায়। বিশেষ করে উইন্টার টাইমে সব লোকজন আসে, আর এগুলো যেগুলো দেখছো পেছনে রয়েছে সব এক একটা হোটেল, হোমস্টে। এখন পুরো একদম প্যাকড, কোথাও কোনো খালি নেই। আর দেখতেই পাচ্ছ এত লোকজন সব স্কি স্লেজ নিয়ে সব উপরে উঠছে, তারা প্রচণ্ড আনন্দে সময় কাটাচ্ছে এখানে। আর আমরাও এখানে সুন্দর পরিবেশে ঠিক ফ্রোজেনের মতো হয়ে ঘুরে বেড়াচ্ছি, অ্যাজ ইফ আমি যেন এলসা আর আমার মেয়ে অ্যানা। মিউরেনের এত সুন্দর পরিবেশ, আর তার উপর পরনে লাল শাড়ি, আর মনে পড়ছে ইয়শ চোপড়ার চাঁদনি। तेरे मेरे होठों पे मीठे मीठे गीत मितवा, आगे आगे चले हम, पीछे पीछे प्रीत मितवा। तेरे मेरे होठों पे मीठे मीठे गीत मितवा, आगे आगे चले हम, पीछे पीछे गीत मितवा।
बात याद रहेगी। काश यही सारी उम्र यूं ही जाए बीत मितवा। आगे आगे चले हम, पीछे पीछे प्रीत मितवा। বাড়ি যাওয়ার ঘন্টা বেজে গেছে। আজকের দিনটা আমরা ভীষণ 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 মজা করেছি। এখন আমাদের বার্নে ফিরে যাওয়ার পালা। আশা করি তোমাদের এই ব্লগটা ভীষণ ভালো লেগেছে। কালকে আমরা বার্ন ছেড়ে চলে যাচ্ছি ফ্রান্সের চামনিতে। আর যাওয়ার পথে আমরা দেখে নেব সুইজারল্যান্ডেরই চকলেট ফ্যাক্টরি। ভালো থেকো, সঙ্গে থেকো আর দেখতে থাকো আমাদের ইউরোপ সিরিজ।